নরম তুলতুলে মাংসের স্টাফড বন, গরুর মাংস, আলুর পুরভরা বনরুটি, ইস্ট দিয়ে তৈরি সুস্বাদু স্টাফড বন বিকেলের পারফেক্ট নাস্তা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। মাংসের পুর ভরা বন দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু তেমনটাই সুস্বাদু ছিল। ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেতে পারবে এই বানরুটি। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো দুধ, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ, আর এখানে মিক্সড করেছি 1 চামচ ইস্ট। সামান্য একটু ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। ইস্টটা সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন, তবে ফ্লাপি হবে যদি ময়দাটা দেওয়া হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। সুন্দরভাবে একটু নরম করে মেখে নেব। একদমই টাইট ডো তৈরি করা যাবে না, নরম করেই এটাকে মেখে নিতে হবে। আর হাতে যখনই লেগে যাবে তখনই একটু হাতে তেল মাখিয়ে নিয়ে এগুলোকে মেখে নিলেই সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। হাতে কিন্তু লেগে যাবে, তারপরে সামান্য তেল নিয়ে সুন্দরভাবে মেখে নিলেই একদম হাত থেকে ময়দাগুলো ছাড়িয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওতে। সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর নরম তুলতুলে। এখন এটা সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম 20 মিনিটের মতো। আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন, তবে নাস্তাটা আমি দ্রুত বানাবো আর সেজন্য বেশি সময় নেব না। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর যখনই একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করব গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু নাস্তার ফ্লেভারটা খুব ভালো আসে, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি মিক্সড মাংসের মশলা। এখানে যেহেতু আমি গরুর মাংসটা রান্না করব আর সেজন্য মাংসের মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বাটা। এখানে কিছু পানি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখন একটু তেল ছেড়ে আসবে তখনই আমি মাংসে যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব। আর এটাই নাস্তার পুর তৈরি করব, আর সেজন্য আমি সুন্দরভাবে কষিয়ে পানিগুলো শুকিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করার অনুরোধ রইল। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। ছোট ছোট টুকরো করা গরুর মাংসগুলো যখন একটু পানি শুকিয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছি, তখন আমি এখানে দিয়ে দেব আলু। আর আলুটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সে আলুটা আমি এখানে অ্যাড করে দেব। তাহলে যে নাস্তা আমি তৈরি করব পুরোটা দিলে খেতে কিন্তু সুস্বাদু লাগবে এবং মাখা মাখা হবে। আর এই আলুটা দেওয়ার পরে আমি সেদ্ধ করার জন্য একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। সম্পূর্ণ কুক করে নিয়ে ফিরে আসছি। পানিটা যখন শুকিয়ে গিয়েছে, সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই আমি এই আলুগুলোকে ভেঙে দেব। তাহলে মাংসের সাথে আলুটা মিশে মাখা মাখা হবে, আর পুরটা যখন দেব নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর সেজন্য আলুটা আমি সুন্দরভাবে ভেঙে দিচ্ছি। মাংস এবং আলুর যে পুর তৈরি করেছি সেটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে ময়দাটা ঢেকে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। 20 মিনিট রাখাতে অনেকটা ফুলে গিয়েছে। আপনারা 30 মিনিটও রাখতে পারেন, 40 মিনিটও রাখতে পারেন, তাহলে আরও ফুলে ডাবল হয়ে যাবে। তবে আমি এই নাস্তাটা দ্রুত তৈরি করব, এজন্য প্রয়োজন মনে করে নিই।
আমি আবারও সুন্দরভাবে একটু মথে নিয়ে নাস্তাগুলো শেপ দেব, আর সেজন্য আমি এখানে লেচি কেটে নেব। একটু ময়দা হাতে নিয়ে লেচিটা তৈরি করে নিতে হবে, কারণ এটা খুবই নরম আর সেজন্যই হাতে লেগে যেতে পারে, আর সেজন্য এটা একটু ময়দা দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এই নাস্তাটি খুবই নরম তুলতুলে এবং সুস্বাদু। গরুর মাংস, আলুর পুর দিয়ে স্টাফড বন, রুটি, মাত্র 2 কাপ আটা দিয়ে, ইস্ট আর সহজ কিছু উপকরণ দিয়ে খুব সহজে মজাদার নাস্তা রেসিপিটি তৈরি করা যায়। সকালের নাস্তা, বিকালের চা কিংবা টিফিন সব ক্ষেত্রেই এটি দারুণ মানিয়ে যায়। লেচিগুলো আমি এক সমান করে কেটে নিচ্ছি। একটু ময়দা হাতে নিয়ে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। খুবই আমি এই ময়দাটা নরম করেছি, আর সেজন্যই একটু ময়দা হাতে নিয়ে এটাকে লেচিগুলো কেটে নিলাম। এখন আমি সম্পূর্ণটাই বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর একটা করে নাস্তা তৈরি করব, আপনাদের কিভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। একটা নাস্তা আমি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা আমি তৈরি করলাম। একটু ময়দাটা মেল করে নিতে হবে, আর এর পুরটা যে বানিয়ে রেখেছিলাম এটা আমি এখানে দেব। এর ভেতরে দিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে ময়দাটা উঠিয়ে দিয়ে নাস্তার শেপটা দিয়ে দিতে হবে। খুবই সুস্বাদু লাগে খেতে, রেস্টুরেন্টের চাইতেও কিন্তু কম না। এটা কিন্তু বাসায় বানালে আমরা অনেকটাই মাংস দিয়ে থাকি, আর সেজন্য খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিলাম। ঠিক এভাবে মুড়িয়ে একটু হাতে চাপ দিয়ে প্রেস করে আমরা বানরুটিটা বানিয়ে নিলাম। দেখুন ঠিক এভাবেই আমি শেপ দিয়ে নেব সম্পূর্ণটাই। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে অলরেডি চলে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে, আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। যদি বেশি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার একটা ছোট্ট মূল্যবান মতামত রেখে যাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন কত সুন্দরভাবে আমি এই বানরুটিগুলো বানিয়ে নিলাম। ঠিক এভাবে আমি সম্পূর্ণটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছিলাম, আর সামান্য তেল দিয়েছি, বেশি কিন্তু এখানে তেল ইউজ করিনি। আর এখানে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নেব। তবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিয়ে ভেজে নিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর ওপরে একদমই খাস্তা হয়ে যাবে। তো অল্প আঁচেই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আর এক পাশটা উল্টে দিয়ে ভেজে নিতে হবে। তবে দেখুন আমার এক পাশটা একটু কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। ঠিক এভাবেই কালারিং করে ভেজে নিতে হবে। যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখনই নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে চুলার আঁচটা মাঝারি রেখে দিতে হবে। দেখুন বানরুটির যে কালার সেটাই কিন্তু চলে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। ঝটপট এই নাস্তাটি আপনারা খুব সহজেই অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। বাকি নাস্তাগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আগে যেভাবে নাস্তাগুলো ভেজে নিয়েছি ঠিক এভাবে সম্পূর্ণ নাস্তাগুলোই ভেজে নিয়ে ফিরে আসছি। নরম তুলতুলে মাংসের স্টাফড বন
গরুর মাংস, আলুর পুর ভরা বনরুটি, সুস্বাদু বিকেলের পারফেক্ট নাস্তা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। যাকে এই বনরুটি খাওয়াবেন সেই অবশ্য রেসিপি জানতে চাইবে। এতটাই সুস্বাদু হয় রেস্টুরেন্ট স্টাইলের এই বনরুটি, খুবই ভালো লাগবে খেতে। পরিবারের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে খুবই জাঁকজমক হবে এই রেসিপিটি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো ভেতরে কতটা ফ্লাফি হয়েছে আর ওপরে কতটা মুচমুচে খাস্তা হয়েছে। দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি আপনাদের একটা দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা সুস্বাদু হয় আর কতটা কম সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। দেখুন ভেতরে কতটা ফ্লাফি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরজুস কিচেন 90 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।